গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত কয়েক বছর ধরে কুখ্যাত ব্যক্তিত্ব জেফ্রি অ্যাপস্টাইনের সংক্রান্ত নথি আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। গত 2021 সালের 31শে জানুয়ারি মার্কিন বিচার বিভাগ প্রায় 30 লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করে। এই নথিতে অ্যাপস্টাইনের সঙ্গে সম্পর্কযুক্ত বহু বিখ্যাত ব্যক্তি উল্লেখিত। এই নথির আলোকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে মার্কিন কংগ্রেসের কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। যদিও এই পরিস্থিতি দম্পতির জন্য চরম বিব্রতকর, বিশ্লেষকরা মনে করছেন এটি রাজনৈতিক ও কূটনৈতিক পর্যবেক্ষণের অংশ। সম্প্রতি হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। তার মতে ট্রাম্প প্রশাসন অ্যাপস্টাইন নথি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক নীতিতে প্রভাব ফেলতে পারে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি, আল জাজিরা এবং অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে হিলারির অভিযোগ মূলত রাজনৈতিক সমালোচনা এবং সরাসরি কোনো আদালতে বা ফেডারেল তদন্তের ফলাফল নয়। বিশ্লেষকরা বলছেন হিলারি মন্তব্যের প্রভাব প্রধানত রাজনৈতিক। এটি 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপট, জনমত এবং রাজনৈতিক সমর্থন প্রভাবিত করার জন্য বিবেচিত হচ্ছে। তিনি ট্রাম্প প্রশাসনের কিছু নীতি ও পদক্ষেপকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ করে আন্তর্জাতিক চুক্তি, কূটনৈতিক সম্পর্ক এবং সাইবার নিরাপত্তা নিয়ে। মার্কিন রাজনৈতিক কাঠামো অনুযায়ী রাজনৈতিক নেতারা একে অপরের কার্যক্রম সমালোচনা করতে পারেন। এই সমালোচনা সাধারণ রাজনৈতিক মঞ্চে জনমত প্রভাবিত করার একটি মাধ্যম। হিলারি ক্লিনটনের মন্তব্যগুলোর সাথে কোনো আইনি বা আদালত নির্ধারিত ফলাফল সরাসরি যুক্ত নয়। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক এবং কূটনৈতিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় মিত্র এর মানবাধিকার সংস্থা এ ধরনের ঘটনা মনিটর করছে। জনগণ সচেতন থাকা, রাজনৈতিক ঘটনার তথ্য অনুসরণ করা এবং নিরাপদ আচরণ বজায় রাখা গুরুত্বপূর্ণ। গ্লোবাল পয়েন্ট সবসময় আপনার কাছে ভ্যালিড সূত্র এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে যাচাই করে আপডেট পৌঁছে দেবে। ধন্যবাদ গ্লোবাল পয়েন্ট দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি সব আন্তর্জাতিক ও রাজনৈতিক খবর সব ধরনের পেতে পারেন।